আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস 8-এর অনুশীলনী 2.2 এর কিছু অঙ্ক যেগুলা আমাদের অনুশীলনীতে আছে কিন্তু আমাদের হয়তো ক্লাসে ঠিকভাবে ভালোভাবে সলভ করা হয়নি। আমরা এই অনুশীলনীর কয়েকটা অঙ্ক দেখাই দিচ্ছি। এই কয়েকটা অঙ্ক পড়লেই পরীক্ষায় এই কয়েকটা অঙ্কের মধ্যে থেকে আমাদের থাকবে। তো প্রথম অঙ্কটা দিয়ে আমরা শুরু করি। পৃষ্ঠা নাম্বার 26, এখানে লেখা আছে পৃষ্ঠা নাম্বার 26, আমাদের 2 নম্বর অঙ্ক, বইয়ের পৃষ্ঠা নাম্বার 26-এর 2 নম্বর অঙ্ক। তো এখানে প্রশ্নে বলা আছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করো। আবার বলছি, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করো, চক্রবৃদ্ধি মূলধন বের করো। তো আমাদের এইখানে আমরা যদি একটু দেখতে চাই যে আমাদের প্রথমেই আমাদের মূলধন পি, এটা কত দেওয়া, এটা কোশ্চেনে দেওয়া আছে 8,000 টাকা। আমি এটা লিখলাম 8,000 টাকা। এরপর আমার এখানে কি দেওয়া, আমার এখানে মুনাফার হার দেওয়া আর এটা কত, বার্ষিক 10% মুনাফায়, তার মানে আর এর মান এখানে 10%, আর আমি 10% দিলাম। এরপরে এন এর মান কত, এন 3 বছর, এন এর মান 3। এখন আমাকে কি চাইছে, চক্রবৃদ্ধি মূলধন কত। চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা আমরা যেটা জানি, সি ইজ ইকুয়াল টু পি গুণ 1 যোগ আর টু দ্য পাওয়ার এন। তাহলে আমি পি এর মান এখানে 8,000 বসাই দিব, 1 যোগ 8,000 বসালাম, 1 যোগ আর এর মান কত, 10%। 10% আমি কি লিখতে পারি, 10/100 টু দ্য পাওয়ার এন এর জায়গায় আমি 3 লিখে দিতে পারি। তা এটা আমার হলো এই অঙ্ক। এখন এখানে অঙ্কটার একটু রাফ যদি আমরা দেখতে চাই, 1 + 10/100, এই 1 + 10/100 এই জিনিসটা আসলে কি, এই 1 + 10/100 এটা আমি এভাবে করে লেখা যায়, 100 আর 1-এর এটা যদি আমি লসাগু করি, 100কে 1 দিয়ে ভাগ, 1 দিয়ে গুণ, তাহলে এখানে আসে 100 প্লাস উপরে আসে কত, 10। তো আমার 110 ভাগ 100, এই 0 0 কাটাকাটি করলে 11 ভাগ 10, এই 11 ভাগ 10 এটা আমার কিন্তু আসতেছে এখান থেকে। তাহলে আমি 8,000 গুণ 11 ভাগ 10 এটা দিয়ে 3 দিয়ে এই সংখ্যাটাকে ক্যালকুলেটরে আমি বসাই দিতে পারি। আমি এটাকে ভেঙে কেন লিখলাম, কারণ এইভাবে করে লিখলে আপনাদের জন্য ক্যালকুলেটরে তোলাটা একটু হয়তো কঠিন হতে পারে। তো এটা ভেঙে 11 ভাগ 10 দিয়ে ক্যালকুলেটরে দিলে এখন কিন্তু দেওয়াটা ইজি। আপনাদের ক্যালকুলেটরের পাওয়ার যদি না দেওয়া যায় বা পাওয়ার দেওয়া ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর যদি ব্যবহার করতে না দেয়, সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, 11 ভাগ 10 এটার পাওয়ারে কত ছিল, পাওয়ারে আমার 3 ছিল, 3 যেহেতু পাওয়ারে ছিল তাই আমি এটাকে কি লিখতে পারি, 11 ভাগ 10 গুণ আবারও 11 ভাগ 10 গুণ আবারও 11 ভাগ 10। ওটা ভেঙে ভেঙে একটু দেখাই দিলাম, এখানে যা বের হবে সেটাই আমার এই প্রশ্নের জন্য অ্যান্সার। তো এভাবে করে আমার প্রথম অঙ্কটা অর্থাৎ 2 নম্বর অঙ্কটা এভাবে আমি সলভ করে ফেলতে পারি। থ্যাংক ইউ।